বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একটা দারুণ খবর আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ঘোষণা করেছেন যা সত্যি অনেক পরিবারের মুখে হাসি ফোটাতে চলেছে। তো চলুন আর দেরি না করে সরাসরি জেনে নিই ঠিক কি বলা হয়েছে। আচ্ছা, যারা পার্মানেন্ট ওয়েট লিস্টে আছেন, মানে প্রায় 16 লক্ষেরও বেশি পরিবার, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবার মনেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাড়ির জন্য প্রথম কিস্তির টাকাটা অ্যাকাউন্টে ঠিক কবে ঢুকবে? এই যে লম্বা একটা অপেক্ষা, সেটার কি তাহলে শেষ হতে চলেছে? আসলে উপভোক্তারা যে একটু বিভ্রান্ত হবেন সেটাই তো স্বাভাবিক, কারণ প্রথমে বলা হয়েছিল টাকা ডিসেম্বরেই ঢুকবে, তারপর সেই তারিখটা পিছিয়ে গিয়ে হলো জানুয়ারির মাঝামাঝি। এরকম বারবার তারিখ বদল হলে চিন্তা তো হবেই, তাই না? যাকগে, অবশেষে সব জল্পনার অবসান ঘটল। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন যে তারিখটা সামনে এসেছে সেটা শুধু ফাইনালি নয়, বরং আগের থেকেও এগিয়ে আনা হয়েছে। আর দেখুন, এই ঘোষণাটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী করেছেন, তাই এই খবরের গুরুত্বটা অনেক বেশি। তিনি একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে শুধু 16 লক্ষ নয়, তার সাথে আরও 50,000 উপভোক্তাও টাকা পেতে চলেছেন। এটা সত্যি একটা বিরাট খবর। তার মানে আর জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আসছে 2026 সালের জানুয়ারির একেবারে প্রথম সপ্তাহেই প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা যে কি বিশাল একটা স্বস্তির খবর তা বলার অপেক্ষা রাখে না। আর প্রথম কিস্তিতে দেওয়া হবে মোট 60,000 টাকা। এই টাকাটা হাতে পেলেই উপভোক্তারা তাদের স্বপ্নের বাড়ির কাজটা অন্তত শুরু করে দিতে পারবেন। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। উপভোক্তাদের জন্য আরও একটা বড় সুখবর অপেক্ষা করছে। চলুন দেখে নিই এই তালিকায় নতুন করে আর কারা যোগ হতে চলেছেন। দেখুন, এতদিন ধরে আমরা জানতাম যে পার্মানেন্ট ওয়েট লিস্টে 16 লক্ষ পরিবারের নাম আছে, আর এই সংখ্যাটা নিয়েই কিন্তু সব আলোচনা চলছিল। এখন যেটা হয়েছে, এই তালিকার সঙ্গে আরও 50,000 নতুন আবেদনকারীকে যোগ করা হয়েছে। যেটা মনে করা হচ্ছে অনেকেই হয়তো সরাসরি বিভিন্ন সরকারি পোর্টালে বা গ্রিভিয়েন্স সেলে আবেদন করেছিলেন, তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর থেকে বোঝাই যাচ্ছে যে সরকার মানুষের আবেদনে সাড়া দিচ্ছে। তাহলে সব মিলে মোট উপভোক্তার সংখ্যাটা এখন কোথায় গিয়ে দাঁড়ালো? 16.5 লক্ষ। এই বিশাল সংখ্যক পরিবার এখন একসঙ্গে তাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, শুধু নতুনরাই নন, পুরনো উপভোক্তাদের যাদের টাকা বাকি ছিল তাদের জন্য কিন্তু দারুণ খবর আছে। সরকার দুটো আলাদা গ্রুপের জন্য আলাদা আলাদা পেমেন্টের টাইমলাইন ঘোষণা করেছে, যাতে কোনো রকম বিভ্রান্তি তৈরি না হয়। পরের অংশে যাওয়ার আগে চলুন PWL বা পার্মানেন্ট ওয়েট লিস্ট জিনিসটা কি সেটা আরেকবার ঝালিয়ে নিই। খুব সহজ ভাষায় বললে এটা হলো সরকারের বানানো একটা অগ্রাধিকারের তালিকা, যেখানে যোগ্য পরিবারেরগুলোর নাম থাকে যারা বাড়ি তৈরির টাকার জন্য অপেক্ষা করছেন। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। দেখুন, নতুন যে 16.5 লক্ষ উপভোক্তা, তারা তাদের প্রথম কিস্তির 60,000 টাকা পাচ্ছেন জানুয়ারির প্রথম সপ্তাহেই, আর তাদের দ্বিতীয় কিস্তির টাকাটা জুন মাসে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে পুরনো যে 12 লক্ষ উপভোক্তা ছিলেন, তাদের মধ্যে কিছু জনের প্রায় 10% মতো দ্বিতীয় কিস্তির টাকাটা বকেয়া ছিল, সেই টাকাটাও কিন্তু সঙ্গে সঙ্গে মিটিয়ে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে। তার মানে নতুন পুরনো দুই দলের অপেক্ষারই অবসান হতে চলেছে। এত সব তথ্যের ভিড়ে আসল কথাগুলো যেন হারিয়ে না যায়, তাই চলুন সবচেয়ে জরুরি বিষয়গুলো একবার চট করে দেখে নেওয়া যাক, যাতে সবকিছু একদম পরিষ্কার থাকে। তাহলে মূল যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হলো, মোট 16.5 লক্ষ পরিবার জানুয়ারির প্রথম সপ্তাহে 60,000 টাকা করে পাচ্ছেন। পুরনোদের মধ্যে যাদের টাকা বাকি ছিল তাদের বকেয়াও খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হবে, আর নতুনরা তাদের দ্বিতীয় কিস্তির জন্য জুন মাস নাগাদ প্রস্তুত থাকতে পারেন। এই তারিখগুলো মাথায় রাখলে সবারই সুবিধা হবে। এই ঘোষণাটা যে লক্ষ লক্ষ মানুষের জন্য একটা বিরাট স্বস্তির খবর, তাতে কোনো সন্দেহ নেই। তবে আসল পরীক্ষাটা কিন্তু এখনও বাকি। এখন দেখার বিষয় এটাই যে এই নতুন সময়সূচি কতটা মসৃণভাবে কার্যকর করা হয়। আশা করা যায় এবার আর কোনো রকম দেরি হবে না এবং মানুষ সময় মতো তাদের টাকাটা পেয়ে যাবেন।